আজ আমি তোমাদের দেখাবো জেওয়াইপি এন্টারটেনমেন্টের অনলাইন অডিশন দেওয়ার একদম লেটেস্ট এবং সহজ প্রসেস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু টিপস দেব যা তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমরা ফোনের ব্রাউজারে গিয়ে audition.jyp.com ওয়েবসাইটে যাও। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবে ওটাতেই ক্লিক করো। নিচে স্ক্রল করলে দেখবে অনলাইন অডিশন লেখা একটি নীল কার্ড আছে, এখানে ক্লিক করো। এরপর তুমি ভোকাল, ডান্স, র্যাপ না অ্যাক্টিং বা মডেলিং যে কোনো একটি ক্যাটাগরি বেছে নাও। নিচে টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করো। এখন আসবো সব থেকে ইন্টারেস্টিং পার্টে। তুমি যদি বাংলাদেশ বা ভারত থেকে আবেদন করো তবে ফরেনার অপশানটি বেছে নাও। এখানে বয়সের দুটি ভাগ আছে, 16 বছরের নিচে এবং 16 বছরের ওপরে। তোমার বয়স অনুযায়ী সঠিক বাটনটি সিলেক্ট করো। বন্ধুরা, তোমাদের যদি 16 বছরের বেশি বয়স হয় তাহলে তো কোনোই সমস্যা হবে না, তারপরের ধাপে তোমরা সরাসরি চলে যেতে পারবে। কিন্তু তোমরা যারা 16 বছরের নিচে তারা দেখবে আন্ডার 16 ইয়ার্স অফ এজ, ওখানে ক্লিক করো। ক্লিকের পর দেখতে পাবে ইমেল ভেরিফিকেশন বা ইমেল দেওয়ার বক্স আসছে। এটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এটি মূলত দুটি বিশেষ কারণে দেওয়া হয়েছে। এক, অভিভাবকের অনুমতি। আন্তর্জাতিক নিয়ম এবং কোরিয়ান আইন অনুযায়ী 18 বা 16 বছরের কম বয়সী কেউ যদি অনলাইন কোথাও নিজের তথ্য দেয় তবে সেখানে তার বাবা মা বা আইনগত অভিভাবকের অনুমতি প্রয়োজন হয়। এই ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে জেওয়াইপি মূলত নিশ্চিত করতে চায় যে আবেদনকারী একজন আসল ব্যক্তি এবং তার অভিভাবকরা এই অডিশন সম্পর্কে জানেন। 2 নম্বর কারণটা হলো নিরাপত্তা ও যোগাযোগ। যেহেতু তোমরা ছোট, তাই তোমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য একটি ভেরিফাইড ইমেল প্রয়োজন। এই ইমেইলেই অডিশনের পরবর্তী সকল আপডেট বা কোড পাঠানো হবে। কিভাবে করবে? এখানে নিজের অথবা তোমার বাবা মায়ের সচল একটি ইমেল আইডি দাও। আর হ্যাঁ, মনে রেখো, যেই ইমেল আইডির পাসওয়ার্ডটা তোমরা জানো বা মনে আছে সেটাই দেওয়ার চেষ্টা করবে, কারণ পরে যদি ভুলে যাও তাহলে অনেক অসুবিধে হতে পারে। তো এবার ইমেল আইডি সিলেক্ট করে এরপর সেন্ড ভেরিফিকেশন কোড বাটনে ক্লিক করলে সেই ইমেইলে একটি কোড যাবে। এই কোডটি সঠিক জায়গায় বসালেই তুমি পরের ধাপে অর্থাৎ প্রোফাইল তৈরির পাতায় যেতে পারবে। পরের ধাপে কিছু নিয়ম বা টার্ম আসবে। তোমরা চাইলে সব টার্ম পলিসি পড়ে নিতে পারো যে তোমরা কোন সব জিনিসে এগ্রি করছো। তো সবটা পড়ে নেওয়ার পর সবগুলো বক্স টিক দিয়ে দাও। নিচে আই এগ্রি টু অলে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করো। এবার তোমাদের এই মেইন ফর্মটি খুব সাবধানে ফিল আপ করতে হবে। প্রথমে তোমার পুরো নাম লেখো, নাম সহ টাইটেল, জন্মসাল এবং ইমেল আইডি দাও। তোমরা ইমেল দেওয়ার পর সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করো। তোমার ইমেলে একটা কোড যাবে, সেটা বসিয়ে ভেরিফাইড করে নাও। এরপর ন্যাশনালিটি, ফোন নাম্বার, উচ্চতা এবং ওজন এগুলো ফিল আপ করো। সবটা কিন্তু ঠিক ফিল আপ করতে হবে, কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। এরপর তোমার যদি কোনো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বা ফেসবুক বা অন্যান্য যেই অপশানগুলো দেখতে পারবে সেগুলোর মধ্যে যদি কোনো অ্যাকাউন্ট তোমার থেকে থাকে তার লিঙ্ক এখানে পেস্ট করতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, তোমাকে তোমার প্রোফাইল পিকচার এবং অডিশন ভিডিও আপলোড করতে হবে। ছবিটা হলো কমপক্ষে একটি সামনের ক্লিক ছবি দাও, যেমন পাসপোর্ট সাইজ ছবি হয় ঠিক সেই রকম। এই ছবিটার লেন্থ কিন্তু 20 MBর কম রাখতে হবে, মানে 20 MBর ভেতরে, তার বেশি হওয়া যাবে না। ভিডিও, তুমি এখানে গানের বা নাচের একটি 10 মিনিটের কম সময়ের ভিডিও আপলোড করো। আর ভিডিওর লেন্থ হতে হবে 10 MB এর কম, মানে 10 MBর বেশি হওয়া যাবে না।
এবার তোমাদের কিছু স্পেশাল টিপস দিই। 1. নো ফিল্টার। ছবি বা ভিডিওতে ভুলেও কোনো এডিটিং বা ফিল্টার ব্যবহার করবে না, তারা তোমাদের ন্যাচারাল লুক দেখতে চায়। 2. লাইটিং। অডিশন ভিডিও করার সময় যেন তোমার মুখে পর্যাপ্ত আলো থাকে। জানালার সামনে দাঁড়িয়ে ভিডিও করা সবথেকে ভালো। 3. ব্যাকগ্রাউন্ড। ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেন একদম পরিষ্কার থাকে, খুব বেশি হিজিবিজি জায়গায় ভিডিও করবে না। 4. সেলফ ইন্ট্রোডাকশন। ফর্মের একদম শেষে একটি সেলফ ইন্ট্রোডাকশন বক্স থাকে। এখানে শুধু নামধাম না লিখে তোমার প্যাশন বা তোমার কোনো বিশেষ অ্যাচিভমেন্ট থাকলে তা 1 থেকে 2 লাইনে গুছিয়ে লেখো। বন্ধুরা, ফর্মের একদম শেষে 3টা জরুরি বিষয় লেখা আছে যা তোমাদের জানা খুবই জরুরি। যে 3টা বিষয় লেখা আছে আমি সেগুলো বাংলায় অনুবাদ করে বলে দিচ্ছি। প্রথম পয়েন্টে বলা হয়েছে, আপনি অডিশনের জন্য যে ভিডিও বা অডিও রেকর্ড করে পাঠাবেন সেটির মালিকানা বা কপিরাইট হবে JYP এন্টারটেনমেন্টের। অর্থাৎ আপনার পাঠানো ভিডিওটি তারা তাদের অডিশন প্রক্রিয়ায় বা প্রয়োজনের ব্যবহার করার অধিকার রাখে। দ্বিতীয় পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে, যদি আপনার ভিডিওতে এমন কোনো গান বা নাচ থাকে যা আপনার নিজের তৈরি, অর্থাৎ আপনি নিজেই সেই গানের সুর করেছেন বা নিজেই সেই নাচের মুদ্রা তৈরি করেছেন, তবে সেই মৌলিক সৃষ্টির অধিকার আপনারই থাকবে। JYP শুধু আপনার রেকর্ড করা ভিডিওটি ব্যবহার করতে পারবে, কিন্তু আপনার তৈরি করা অরিজিনাল গান বা আইডিয়ার মালিক তারা হয়ে যাবে না। তৃতীয় পয়েন্টটি সরাসরি 16 বছরের কম বয়সীদের জন্য। এখানে বলা হয়েছে, যাদের বয়স 16 বছরের কম তাদের অডিশন দিতে হলে অবশ্যই মা বাবা বা অভিভাবকের অনুমতি নিতে হবে। এই কারণেই শুরুতে 16 বছরের কম বয়সীদের জন্য ইমেল ভেরিফিকেশন চাওয়া হয়েছে, যাতে অভিভাবকের সম্মতির বিষয়টি নিশ্চিত করা যায়। তো এবার সব ডিটেলস দেওয়ার পর নিচে টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনার অডিশন সাবমিট হয়ে যাবে। JYP টিম আপনার প্রোফাইল পছন্দ করলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। অডিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং এমন আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।